মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা যারে শুইনা যারে দেখা যারে দেখা যারে শুইনা যারে মুর্শিদের প্রেমের খেলা মুরিদের বানাইছে নবী আল্লাহ মুরিদের বানাইছে আল্লাহ 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 নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী আল্লাহ 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 ওই নাম লেখা আরশে আরশ কুরসি তন্মর হইল ওই নামের গুণে ওই নাম লেখা আরশে আরশ কুরসি তন্ন হইল ওই নামের গুণে স্বয়ং আল্লাহ জপে ওই নাম আল্লাহ তাআলা জপে ওই নাম কোরআনে শুনি নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী আর নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী আল্লাহ আল্লাহ যা বহলে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া যা বহলে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া আমরা তোমার পাপী উম্মত আমরা তোমার পাপী উম্মত চাই দিদার খানি নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলে পড়েন আলহামদুলিল্লাহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আসলে
তরিকতের মাহফিলে আসলে পাগলামি করেন, আমাদের ওয়াজ করতে দেন না। একবার জিকির, একবার গজল, একবার মুর্শিদি, প্রত্যেকটি কথা এখন নিয়েই চলে যাচ্ছে। একবারে ওয়াজ বাদ দিয়ে এদিকে ঢুকে গেলে আমাদের বদনাম হয়। কিছু মানুষ আছে না, আমাদের বদনাম করি না, আসেনি, এরা সুযোগ পেয়ে যায়। তো এখন আশেকদের আত্মার খোরাকও মাঝে মাঝে দেওয়া লাগে, ঠিকই না বাজার? যাই হোক, আমি লম্বা সময় কথা বলেছি। আমারই বন্ধুবর, আপনারা সকলেই চিনেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। মনিরুল ইসলাম মোরাদ চৌধুরীকে চিনে না বাংলাদেশে এমন লোক খুব কম আছে। আলহামদুলিল্লাহ, আমার এই দুস্থ বন্ধুবর আমরা একসাথে খানায় কাবা তাওয়াফ করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা একই সাথে মদিনা পাকে দরুদ সালামের নজরানা পেশ করেছি। আমার একটি কাফেলা রয়েছে, কুদরতি হজ কাফেলা। আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য ভালো যে কুদরতি হজ কাফেলায় আমার দোস্ত সফর করেছেন। অত দরবারের পীর সাহেব হুজুর, আব্দুল শাহ হুজুর আমার কাফেলাতে সফর করেছেন। অনেক ওলামায়ে কেরাম আমার কাফেলাতে আসে, তৃপ্তি পায়, এটা তাদের বক্তব্য আর কি, শান্তি পায়। এখানে অনেক লোক আছে যারা আমার সাথে মক্কা মদিনা সফর করেছেন। আমি 17 তারিখে দেশে ঢুকেছি, 61 জনের একটা কাফেলা ছিল, এটা হজের পর পর গিয়েছি। আমার অক্টোবরের মাঝামাঝি আমার আরেকটা কাফেলা আছে, এখানেও কাফেলা 2 জন আছে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের কদমে দাঁড়ালে আপনাদের কথা মনে হয়। আলহামদুলিল্লাহ, মনে করে আপনাদের সালাম পৌঁছে দিতে পেরে শান্তি লাগে। দিল থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, মাহফিলের খাতিরে প্রত্যন্ত অঞ্চলে সফর করি এবং এই দুর্গম এলাকা আছে, গ্রামের মানুষ আপনার কাছে আসার অ্যাবিলিটি তাদের নেই, কিন্তু তারা আপনাকে ভালোবাসে। তারা আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই দুর্গম এলাকার উম্মতের সালাম আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সালাম আমি নবীর কদমে পৌঁছে দেব। বাকি কথা আমার দুস্থ বলবেন। আল্লাহ তাআলা আমার দুস্থকে চেহারা দিয়েছেন, এলেম দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, আলোচনা করার, মানুষকে বুঝাবার অ্যাবিলিটিও দিয়েছেন। সব গুণ একজনকে দেয় না, কিন্তু আমার দোস্তের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক গুণ রেখেছেন। এটা গিফট গড। দোয়া করবেন। দূর দরাজে আমরা যাই, কথাবার্তা বলি, অনেক মানুষ আমাদের পিছনে লেগে থাকে। আমাদের দোষ একটা, আমরা নবীর পক্ষে কথা বলি। এই জন্য আমি দোয়ার আর্জি রাখছি আপনাদের কাছে, সবসময় নামাজ পড়ে সুন্নি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা রয়েছে তাদের জন্য দিল থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের জান মালকে হেফাজত করেন। আমিন বলেন। দরবারের সাথে সম্পৃক্ত থাকবেন। পীর সাহেব হুজুর যারা রয়েছেন, দিল থেকে তাদেরকে মহব্বত করবেন। তরিকতের যে সবকগুলি দরবার থেকে নিয়ে যাবে, শুধু নিয়ে গেলে হবে না, এই সবকগুলি আমাদেরকে আদায় করতে হবে, তবেই আমরা ভিতর থেকে শুদ্ধ হতে পারব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। হুজুর কাদের কাছে আমি দোয়া চাচ্ছি, দোস্তের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা সিরাজুল ইসলাম কুতুবী সাহেবকে, আল্লাহ যেন হায়াতে আমাকে বরকত দান করুন, আমিন। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, পীর সাহেব, পাশাপাশি রামপুর হতে আগত আমাদের হযরত মাওলানা কারিমা সাহেব আছেন, আর আমাদের তরিকতের ভাই আমরা হাফেজ আবু আক্কাস রয়েছে। ইনশাআল্লাহ মুরাদ সাহেব হুজুর জাহাঙ্গীরের তালিম করবেন, তারা দুজন ওনার সফর সঙ্গে হবে, একটু সামনে থাকবেন।
এই নিয়ে আমাদের সমস্ত রাত পর্যন্ত অতিবাহিত হয়। সকলে ধৈর্য সবাই বসুন, হুজুর কিন্তু সুস্থ। এরপর আপনাদের মহাব্বত এখানে হাজির হয়েছে। নজরুল ইসলাম আশিক হিসাবে আছেন ইনশাআল্লাহ। জিকিরের তালে আমি তো সময় নাম করতেছি ভাই। এখানে যারা আছে হুজুরের সাথে সমন্বয় করে সকলে একসাথে বসো, আর যারা যারা আছেন বসে যান। এই পর্যায়ে আমাদের মাঝে হুজুর আলোচনা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত হাজিরিন, সারাদিন থেকে নিয়ে এই পর্যন্ত দেশবিখ্যাত উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের জবান থেকে আপনারা নসিহতপূর্ণ বয়ান শুনে আসছেন। আসলে আমি প্রতি বছরই এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শেষ রাতে আপনাদের সাথে কিছু সময় অতিবাহিত করি। তো আজকে যে সময় অতিবাহিত করব এটা আমি আশা ছেড়ে দিয়েছিলাম। গতকালে দরবার শরীফে আসার পরে হঠাৎ আমার কোমরে একটা ব্যথা অনুভব হয়েছে, যার কারণে আমার হাঁটা চলে কষ্ট হয়ে গেছিল। আমি আজকে রাত 10টার আগ পর্যন্ত হাঁটতে পারিনি, অন্যের উপর ভর করে হাঁটতে হয়েছে। তো আসলে এটাই আমাদের রসুলের নেক নজর, আল্লাহ পাকের কুদরতের নজর, নবীজির কোরআনের নজর মোবারক। আপনাদের দোয়ার ফসলে আমি কদম গুনাহগার আজকে স্টেজে বসার সুযোগ হয়তো পেয়েছি। এখন মোটামুটি ভালো, তারপর অনেকটা কষ্ট হচ্ছে। যদি আপনারা দোয়া করেন আল্লাহ যেন পরিপূর্ণ শেফা দান করে, সবাই আমিন বলেন। এখানে আমার পাশে যিনি বসে আছেন আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, অন্তরের মানুষ, মেহারি কাদের আহমদের বুকাদের দরবার শরীফের পীর সাহেব আল্লাহ পীর সাহেব হুজুর। আমরা তো নানা বাড়ির দরবার শরীফ সবসময় কথা বলি, তো মেহমানদের কাছে ইজ্জত করা এখন মেহমানের দায়িত্ব। ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণের মধ্যে আলোচনা রাখবেন, আমি শুধু একটু তালিম দিই চলে যাবো ইনশাআল্লাহ। السلام عليك سيدي يا رسول الله